তো মিরু ভাই বললেন তো ছেলেদের বিয়ের, যদি আপনি বিয়ে করেন, ছেলেদের বিয়ের সবচেয়ে কঠিন কাজ কোনটি? কোনটা? বাসর রাতের পরের দিন সকালে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যের সাথে চুকে চুক রেখে কথা বলা। আর আমার এই যুগটা তুষার ভাই আর শাওন ভাইয়ের জন্য। আচ্ছা, যারা বিয়েতে শুধু খাওয়ার জন্যই যান তাদের জন্য ফ্রিতে একটি উপদেশ, মাঝে মাঝে উপকার করবে, তাদের জন্য ফ্রিতে একটি উপদেশ। প্রথমবার এমন ভাবে খান যাতে আর দ্বিতীয়বার খাওয়া না লাগে, আর দ্বিতীয়বার এমন ভাবে খান যাতে কোনো সালা বুঝতেই পায় না আপনি এর আগে একবার খাইছিলেন। ওকে, এবার আমি এই জোনটাকে খালি করে দেব, কারণ এই জোনে মাথাতে আসবে সুনামগঞ্জের ছেলে, সুনামকুড়াতে আসবে কাকন রায়। আসসালামু আলাইকুম জাজের। হ্যাঁ, এ রনি ভাই, কি খুশি হয়ে নাই, বিয়েতে কিন্তু মিষ্টি নাই। ও বিয়ে? এ মেন্টর, এ রাবার ভাই, বুকা লোকেরা তো বিয়ে বাড়িতে খাবার পকেটে করে নিয়ে আসে, আর আমার মতো চালাক স্মার্ট ছেলেরা কি নিয়ে আসে? সুন্দরী মেয়েদের মোবাইল নম্বর। রনি ভাই, হ্যাঁ, বরযাত্রী দেখে ফেরত আসা প্রত্যেকটা ছেলে শুধু একটাই আফসোস করে, ইস আর একটা ঘন্টা থাকতে পারলো লাল জাম পরে মেয়েটার সাথে সেটিং করে ফেলতাম। আমিন ভাই, বিয়ে কিন্তু বড় লোক আর মধ্যবিত্তর মধ্যে একটা পার্থক্য আছে। যেমন এই বড় লোকরা বিয়ে করলে বিয়ের 3 মাস পর কি করে? ফোন করে, হ্যালো, আমার জন্য কক্সবাজার একটা হানিমুন স্যুট বুক কর। হ্যালো, আমার জন্য সিলেটে একটা রিসোর্ট বুক কর। আর আমি আর রনি ভাই আমাদের মতো মধ্যবিত্তরা বিয়ের 3 মাস পর কি করে? কি? হ্যালো ভাই, আমি কালা মাসুম, আমি মায়ের দোয়া ডেকোরেটর থেকে। ভাই, আমার 21টা চামচ আর 18টা মগ যে হারাইছিল ওইটা কি খুঁজে পাইছেন? আমাদের সাইফুল ভাই ওই দিন ফেসবুকে একটা পোস্ট দিলেন যে আমার কাছে 1000 টাকার একটা জাল নোট আছে, কিভাবে ব্যবহার করবো অভিজ্ঞদের পরামর্শ চাই। ওইটাতে শাওনদা কমেন্ট করে দেন, ভাই রেখে দেন, বিয়ের সময় এইটা দিয়ে দিবেন। তুষার ভাই, বিয়েতে সবচেয়ে ভিআইপি যাদের মর্যাদা এমপি প্রধানমন্ত্রীর উপর, তারা হচ্ছেন ফুফা ও খালু। বিয়ের অর্ধেক সময় চলে যায় তাদের রাগ ভাঙাতে। মিরু ভাই বললেন তো ছেলেদের বিয়ের, যদি আপনি বিয়ে করেন, ছেলেদের বিয়ের সবচেয়ে কঠিন কাজ কোনটি? কোনটা? বাসর রাতের পরের দিন সকালে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যের সাথে চুকে চুক রেখে কথা বলা। আর আমার এই যুগটা তুষার ভাই আর শাওন ভাইয়ের জন্য। আচ্ছা, যারা বিয়েতে শুধু খাওয়ার জন্যই যান তাদের জন্য ফ্রিতে একটি উপদেশ, মাঝে মাঝে উপকার করবে, তাদের জন্য ফ্রিতে একটি উপদেশ। প্রথমবার এমন ভাবে খান যাতে আর দ্বিতীয়বার খাওয়া না লাগে, আর দ্বিতীয়বার এমন ভাবে খান যাতে কোনো সালা বুঝতেই পায় না আপনি এর আগে একবার খাইছিলেন। ফারিয়াপু, বিয়ের দিন কনের আশেপাশে সুন্দরী মেয়েদের কেন রাখা হয়? কেন? কারণ একটা জমি বিক্রি করতে চাইলে তার আশেপাশে জমিগুলো দেখাতে হয়। আমাদের শাওনদা বিয়ের পর বৌদিকে নিয়ে কক্সবাজারে গেছেন হানিমুনে। হানিমুনে গেছেন ভালো কথা, ওইখানে গিয়ে একটা হোটেলে উঠছেন, ওটা শুধু কাপলদের জন্য, মানে কাপলরা এখানে হানিমুন করতে যায়। হোটেলের নাম সুইট হানিমুন। ওটা কাপলদের জন্য বিখ্যাত। কিন্তু হোটেলে উঠার পর কেন যেন শাওনদার মন খারাপ। মিরু ভাই ফোন দিয়েছেন শাওনদা দেখে শাওনদার মন খারাপ। বললো, কি ব্যাপার দাদা, আপনি বিয়ের পর হানিমুনে গেলেন কিন্তু আপনার মন খারাপ কেন? আর বলিস না, মা বাবার পছন্দ মতো বিয়ে করছিলাম, সুন্দরী একটা বউও পাইছিলাম, কক্সবাজারে এসে ভালো একটা হোটেলে উঠছিলাম, কিন্তু হোটেলের রুমে ঢুকতেই দেখি আমার বউয়ের মোবাইল অটোমেটিক ওয়াইফাই কানেক্টেড। থ্যাংক ইউ। লাস্ট যেটা বললো না, আমি ভাবছি সত্যি সত্যি যদি এরকম হয়ে যায়। এসব শুনে না অ্যাকচুয়ালি ইশতিয়াক ভাই, বীরু, এই সবাই খালি একটু প্রিপারেশন নেয় যে ওকে আগে এসব কি চেক করতে হবে। আমার মনে হয় দারুণ ছিল। সবার মন ভরলো কি না একটু জানতে চাই। কাকন, একটা ফায়ার তো তোমার জন্য হয় রে বাবা। কাকনের পারফরমেন্স দেখে আজকে আমার মনে হয়েছে কি জানো, একদম একটা প্রফেশনাল পারফর্মারের পারফরমেন্স দেখছি। এত সুন্দর স্মুথ, মনে হয় যেন ডেলিভারিগুলো পুরো বাটারের মতন। অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল।
আমি একটু বলে রাখি, আমির ভাইয়ের সাথে অনেক স্টেজ শেয়ার করা হয়েছে এবং আমি ওইরকম একটা জোক বলার পরে আমি এরকম বাহাদুরি দেখাই এবং একটা গ্যাপ দিই, বাহাদুরির সাথে এই কাজটা করি। একটা জোক বলে আমি একটু গ্যাপ দিই এবং ভাবি পরেরটা বলা ঠিক হবে কিনা, তাহলে কবে মাইর খাবো, মাটিতে পড়বে না। ওকে, শবনম পারিয়া। কাকন তো খুব ভালো পারফর্মার। আমি কাকনের লাস্ট পারফরমেন্সে খুবই ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, এটা আমি কাকনকে বলেছি, কিন্তু কাকন এবার সেটা কভার করতে পেরেছে। ভেরি গুড, নেক্সট আরো ভালো করতে হবে। না না, সুনামগঞ্জের মানুষ সুনাম তো কুড়াবেই। ওর ওই যে হঠাৎ হঠাৎ করে ওই সিলেটে যে টোনটা বের হয়েছে, দ্যাটস ভেরি কিউট। হ্যাঁ হ্যাঁ, ওকে। আচ্ছা, সিলেটে ককে খ বলে, প ফ ঠিকঠাক আছে নাকি? ঠিক ঠিক, সব প ঠিক, সব ঠিক আছে, সব ঠিক, সব সই। তাহলে মানে আমাদের রোজ একদিন মানে ও আবার ফ উচ্চারণ এরকম, মানে ককে যেমন খ বলে, রোজ আবার ঠিক মতো ফ উচ্চারণ করতে পারে না। ফুল দাও তো বলে ফুল দাও তো, এরকম করে বলে। সেদিন আমার কাছে এমনভাবে ফোন চাইলো, ওকে কিশোর ভাই, তোর ওই কক্ষর জায়গায় একটু বলে নেই, সিলেটে কিন্তু ওকারকে উচ্চারণ করে রস্যুকার। হ্যাঁ, একদিন মাইকিং হচ্ছে, একটি সুখ সংবাদ। ভালো ছিল কাকন, ওই আমি ভেবেলো না বাটারের মতন পারফরমেন্স, তোমার পাঁচ লাইনগুলো ছিল বাটালের বাড়ির মতো, বাটালের ওটা বাটালির বাড়ি, বাটালের বাড়ি, স্মুথ একটা ফিনিশিং, খুব ভালো ছিল। আরে অ্যাকচুয়ালি বাটার হওয়ার কথা ওইদিকে খাওয়া দাওয়ার বিষয়, আর বাটালি হওয়ার কথা এইদিকে, দুজনের মধ্যে এরকম একটা চলছে বাটার বাটালি। আমি বলতে চাই বেটার হওয়া দরকার আরো। সিলেটের মাত্র দুইজন, একজন হচ্ছে ইমন চাষা আর একজন কাকন রায়, দুইজন গোটা বিভাগকে প্রতিনিধিত্ব করছে। এবং শুধু না, এই দুইজনকে ঘিরে বিষয়টা সিলেটের মধ্যে নেই, সেটা লন্ডনে গিয়ে ঠেকেছে এবং লন্ডন থেকে পুরা ইউরোপের লোকজন পর্যন্ত এটা নিয়ে কথা বলছে যে আমাদের দুইজন আছে এখানে। সুতরাং তোমার দায়িত্ব কিন্তু অনেক 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 বেশি, সো সেই দায়িত্বটা পালন করতে হবে। অনেক ধন্যবাদ, প্লিজ।